তো আজকে 6 দিন পেরিয়ে যাচ্ছে, 7 দিনে পা রাখবে, একটা কাহিনী 1 সপ্তাহ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত। কালকে আপনাদেরকে দেওয়া হলো 12 ঘন্টা টাইম অলরেডি চলে যাচ্ছে। আপনারা কেন এখন পর্যন্ত ইমনকে গ্রেপ্তার করতে পারলেন না এবং কি অভিযোগ নিলেন এবং ইমনকে কেন গ্রেপ্তার করতে পারলেন না, এটার একটা সুষ্ঠু তদন্ত করেন এবং আমরা এই গ্রামবাসী ছাত্র জনতা সহ সকলে সুষ্ঠু বিচার চাই এবং একটা মীমাংসা চাই। ছেলেটা আমার বলতেছে যে হলো তোমারে খুন করব, পরে আমি কইছি যে কার এত বড় সাহস যে আমারে খুন করব, এখানে আইসা নিয়ে খুন করতে পারবো, এগুলো আমার হুমকি দিচ্ছে। তারপরে আবার বলছে যে কালকে আপনারা তো জানেনই যে আমি 6-7 দিন যাবত কত কষ্টে এখানে আসছিলাম, দিনে ভালো করে খাইতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই, ভালো একটা বিছনা কিচ্ছু দেয় নাই, খালি মাটির মধ্যে আমি থাকছি, থেকে থেকে মানে রাত কাটাইছি। তারপরে গ্রামের সবাই বলছে যে দেখো গ্রামের, আমি কিন্তু গ্রামের মানুষের উপরে আর কি নির্ভরশীল হয়ে আসছিলাম যে দেখি তারা কি করে, এই কারণে আমি কোনো আইনের ব্যবস্থা নেই। তারপরে দেখি যে তারা আমার খালি আশ্বাস দিয়া রাখে, খালি আমার খালি কাজেই লাগাইতেছে, মানে আমার যে একটা ফয়সালা এগুলা করতেছে না, খালি আমারে খালি দিনের পর দিন আশ্বাস দিতেছে আর একটার পর একটা খালি কাজ করতেছে, আর তারা খালি তাদের পকেট গরম করতেছে। আমরা 1 ঘন্টার ভিতরে ছেলেকে হাজির করতে চাইছিলাম এবং পরিবার সম্মতি জ্ঞাপন করছিল, কিন্তু এখানে আপনারা এসে প্রশাসনের কাছে এখন সমস্ত দায়িত্ব। যদি প্রশাসন, আমরা প্রশাসনকে বলতে চাই, প্রশাসন এখন পর্যন্ত আজকে 6 দিন পেরিয়ে যাচ্ছে, 7 দিনে পা রাখবে, একটা কাহিনী 1 সপ্তাহ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত। কালকে আপনাদেরকে দেওয়া হলো 12 ঘন্টা টাইম অলরেডি চলে যাচ্ছে। আপনারা কেন এখন পর্যন্ত ইমনকে গ্রেপ্তার করতে পারলেন না এবং কি অভিযোগ নিলেন এবং ইমনকে কেন গ্রেপ্তার করতে পারলেন না, এটার একটা সুষ্ঠু তদন্ত করেন এবং আমরা এই গ্রামবাসী ছাত্র জনতা সহ সকলে সুষ্ঠু বিচার চাই এবং একটা মীমাংসা চাই। আমার বাতিজি সুমি 4-5 দিন ধরে যে ওই বাড়িতে আসছিল, ছেলের বাড়িতে আসছিল, ঘটনা সত্য। তো আমরা কোনো বিচার পাই না, আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো বিচার নাই, কোনো বিচার পাই নাই। হয়েছে গ্রামের সালিশ করছে অনেক, সালিশেও কোনো দিতে পারে নাই, কোনো ফয়সালা দিতে পারে নাই। তারপরে ছাত্ররা আইছিল, হেরা বলছে যে 1 ঘন্টার মধ্যে ছেলের আইনে এটার তদন্ত করা হোক আর এটার বিয়া পড়ানো হোক। তারা বলছে যে বিয়া পড়াও, 1 ঘন্টার মধ্যে ছেলের আনো, তাও আনে নাই। তো সম্পূর্ণ উল্টা টাকা পয়সা খাইয়ে এরকম একটা অবস্থা করছে যে কোনো বিচার পাইতেছি না। ছেলের পক্ষ থেকে আমাদের কাছ থেকে 1 ঘন্টা সময় নেয়, আমরা বলছি 1 ঘন্টার ভিতরে ছেলে এনে দিতে হবে, তারা বলছে ছেলে এনে দিব 1 ঘন্টার। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। আমরা গজারিয়ার যত ছাত্র জনতা আছি, ছাত্র জনতা হিসাবে আমরা সবাই এইটার ন্যায্য বিচার চাই। যদি এইটার বিচার না হয়, ভবিষ্যতে জানি এরকম যদি হয়, এটার জন্য আমাদের সমাজ দায়ভার থাকবে, আমাদের সখীপুর থানা দায়ভার থাকবে। কারণ আমাদের এই যে বিচার হইল না, যেমন আমরা যদি সুষ্ঠু বিচার না পাই, অনেক মানুষ দেখা ফেলাইছে। তার জন্য আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এটার সুস্থ তদন্ত এবং সুষ্ঠু বিচার চাচ্ছি।